আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজকে ১২৭তম জন্ম জয়ন্তী প্রতি বছর আমরা পালন করি। এভাবেই সকলেই খুবই স্বতঃস্ফূর্তভাবে আমরা একত্রিত হই। তবে কোনো একটি দিনে এইসব মহান আত্মা শুধুমাত্র একটি দিনের এই শুভক্ষণের জন্য বসে থাকে তা নয়, সারাটি বছর ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। সারাটি বছরের প্রতিটি মুহূর্তে তার যে সৃষ্টি রয়ে গেছে, মাত্র ২২ বছর ৩ মাস অধিককাল তার সমগ্র সৃষ্টি, সেই সমগ্র সৃষ্টির মধ্যে তিনি যে বিচরণ করেছেন কতটা দৃঢ়তার সাথে, সেটা তো সকলেই আমরা জানি। তবে সংস্কৃতির সব রকম আঙ্গিকে তিনি বিচরণ করেছেন অত্যন্ত দৃঢ়তায়। আর তার সাথেই তিনি নিজেই নিজের অভিভাষণে বলে গেছেন যে সব সাংস্কৃতিক সবগুলো অঙ্গনে আমি যা করতে পেরেছি, আমি যা দিতে পেরেছি, তার মধ্যে সঙ্গীতেই সবচেয়ে বড় অবদান। আমরা কখনো তুলনা করতে চাই না যে এত কম সময়ে একজন কবি এত বড় বিশাল ভান্ডার সৃষ্টির কিভাবে রেখে যেতে পারেন, কিভাবে মানুষের জন্য অকাতরে এই ভালোবাসা দিয়ে যেতে পারেন। এবং তার মধ্যে সমস্ত সর্বহারাদের জন্যে তারা যেমন ছিলেন, ঠিক তেমনি করেই মানুষের প্রতিটি শ্রেণীতেই তিনি তার গানের বাণী দিয়ে ছুঁয়ে গেছেন হৃদয়কে। যদি শুধু মানুষের শ্রেণী না বলি, যদি তার সাথে বলি ছোট্ট শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সকল স্তরের মানুষের জন্য এই কবি ছিলেন প্রাণের কবি। আর সঙ্গীতের অঙ্গন থেকে যদি কথা বলি, তাহলে সুরের, তালের, লয়ের, বৈচিত্র্যের, এমনকি বাণীর সাথে অন্য বাণীর সংমিশ্রণে তিনি ছিলেন অসাধারণ, অনন্য। তার সৃষ্টিশীলতার, বৈচিত্র্যের কোনো অভাব নেই তার সৃষ্টিতে। আমরা তাকে পেয়েছি বাংলাদেশে, আর এই বাংলাদেশের আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির মসজিদের পাশেই তার ইচ্ছের ফসল আমরা দেখতে পেয়েছি। তিনি এই মাটিতেই শুয়ে আছেন, এখানেই আছেন তিনি। বাংলাদেশে যে নজরুল সঙ্গীত চর্চা, সেটা নিয়ে কি আপনার সন্তুষ্ট নাকি আরো বেশি চর্চা হওয়া উচিত? চর্চায় কোনো ঘাটতি আছে? বাংলাদেশে সঙ্গীত চর্চায় কোনো ত্রুটি আমি দেখি না। আমি সবসময় পজিটিভলি এটাকে দেখি, কেননা বাংলাদেশের মানুষের মধ্যে আজ কতগুলো বছর তারা হৃদয়েই ধারণ করে আছেন তিনি জাতীয় কবি। মুখে ছিলেন, হৃদয়ে ছিলেন, কিন্তু এখন তো এতকাল পরে তাকে কিন্তু আমরা সঠিকভাবে সেই প্রজ্ঞাপনে পেয়েছি। তো রাষ্ট্রীয় কাগজে যখন তাকে আমরা জাতীয় কবি হিসেবে পেয়েছি, অতএব এটি একটি অত্যন্ত শক্ত কঠিন জায়গায় আমরা তাকে বেঁধে ফেলেছি। আমাদের হৃদয়ে তো আছেনই, আর সমগ্র বিশ্বে এখন এই যে বিগত দিনে যত কিছু ঘটে গেল, বাংলাদেশেও যা কিছু ঘটেছে, ভাষার আন্দোলন থেকে শুরু করে সব রকম আন্দোলন, গণ অভ্যুত্থান, ২৪-এর গণ অভ্যুত্থান, কিংবা তার আগেও যত রকম অন্যায়, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে কবি নজরুল সবসময় রুখে দাঁড়াতে সাহস জুগিয়েছেন আমাদেরকে। আবার একই সাথে তিনি কিন্তু ভালোবাসার কবি, প্রেমের কবি। আপনারা শুধু একটু লক্ষ্য করলেই বুঝবেন যে
একজন মানুষ যিনি কবি, তার মানসপটে এমন জায়গা নেই যেখানে তিনি বিচরণ করে আসেননি, যা তিনি দেখেননি চোখে, কিন্তু সেই জায়গাগুলোতে তিনি অনায়াসে বিচরণ করেছেন। আমরা দেখেও ততখানি সুন্দর করে লিখতে পারিনি, বলতে পারিনি, কিন্তু কবির ভাষায় লেখায় সম্পূর্ণ বর্ণনা আমরা পেয়ে গেছি। তার ইসলামী জাগরণ, তিনি হিন্দুদের এবং অন্যান্য সকল ধর্মের মানুষকে শুধুমাত্র মানুষ হিসাবে গণ্য করতে বলেছেন। মানুষ তিনি যিনি মায়ের সন্তান। সেই মা কোন ধর্মের মা সে কথা নয়, তিনি তার দুর্গমগিরি কান্তার মরুক দুস্তর পারাবার হয়ে, এই যে এখানে আপনারা পেয়ে যাবেন তার মনের সেই কথাটি। মানুষ আসলে মানুষের জন্য তিনি লিখে গেছেন মানবতার কথা। তিনি মানবিক কবি, তিনি সার্বজনীন কবি। তার পক্ষেই হয়তো সম্ভব হয়েছে এত দৃঢ় চিত্তে শক্তিশালী কিছু শব্দ চয়ন কবিতার মধ্য দিয়ে আনতে। নারী কবিতাতেও আপনারা পেয়েছেন, বিদ্রোহী কবিতাতেও পেয়েছেন। সারা বছরের প্রতিটি মুহূর্ত এই কারণেই বলি যে আপনারা কখনো যদি একবার তাকান, দেখবেন সকল কবির এই পুরো বছরের প্রতিটি মুহূর্তের লেখা নেই, কিছু না কিছু ঘাটতি রয়ে গেছে। আমাদের কবি কাজী নজরুল ইসলামের প্রতিটি বিষয়ে তার খেয়াল আছে এবং বৈচিত্র্যের লেখা তিনি লিখে গেছেন। তিনি প্রয়োজন ছিলেন, প্রয়োজন আছেন, আর তাকেই প্রয়োজন আগামীতে। তাই তিনি সাম্প্রতিক বিশ্বের কবি। থ্যাংক ইউ।